আজকের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজকর্ম সব করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রতিদিনই তো বাসি কাজকর্ম সব শেয়ার করি। তারপর কিন্তু সোজা একদম বাথরুমে গিয়ে স্নান সেরে নিয়েছি। আজ দেখো সকাল সকালই কিন্তু আমি স্নান করেছি, আর ঠান্ডা জলে স্নান করেছি বলে বেশ ঠান্ডা লাগছিল। তাই এসে আগে কিন্তু আমি হাউস কোটটা পরে নিলাম, পরে এখন সদর দরজাটা খুলে আবার বাইরে চলে যাচ্ছি। আসলে কি বলতো, ওই যে নাইটি দুটো কেচেছি ওগুলোকে মেলে দিই, কারণ এখন যদি ঘরে ওভাবেই রাখি না তাহলে পরে আর মনে থাকবে না। তাই সঙ্গে সঙ্গে বাইরে কিন্তু নাইটি দুটো মেলে দিতে এলাম। আর দেখো পেছন দিকে দেখতে পাচ্ছ আকাশে এখনও কিন্তু চান্দা মামাকে দেখা যাচ্ছে, চাঁদ এখনও রয়েছে। আসলে খুব বেশি বেলা হয়নি, এখন 5টা মতন বাজে। তো তারপর চলে এলাম ঘরে এসে স্নান যেহেতু করে নিয়েছি, তো এখন একটু ক্রিম শ্রিম দিতে হবে, না দিলে পরে ভালো লাগে না স্নান করার পর। তাই চলে এলাম এই ঘরে, কারণ ও ঘরে কর্তামশাই আর মেয়ে ঘুমোচ্ছে, ও ঘরে এখন আর লাইট জ্বালানো যাবে না। সে কারণেই কিন্তু ক্রিম, আয়না, চিরুনি সব কিছু এই ঘরে নিয়ে চলে এলাম। এসে এই টেবিলে রেখেই আমি মুখে ক্রিমটা মেখে নিচ্ছি। তবে আমি কিন্তু মুখে খুব বেশি একটা ক্রিম কোনো কিছু লাগাই না, শুধুমাত্র একটুখানি সানস্ক্রিমই লাগাই। সারাদিন আমার এটাই চলে, স্নানের পর ওই একটুখানি সানস্ক্রিন। তাছাড়া আমি আর ত্বকের যত্ন কিন্তু সেভাবে নিই না। আর হাতে পায়ে বলো তো ওই 12 মাসই আমি এই অলিভ অয়েলটা লাগাই। মানে এটা শীত গরম 12 মাস আমার লাগে। অনেকেই শীতকালে লাগায়, গরমকালে লাগায় না, কিন্তু আমি শীত গরম 12 মাসই লাগাই। তারপর মাথাটা ভিজিয়ে স্নান করেছি, তবুও তো মাথাটা আঁচড়াতে হবে, তাই না বলো? অনেকেই বলে ভেজা মাথা নাকি আঁচড়ানো যায় না, কিন্তু ভেজা মাথা না আঁচড়ে আমি একদমই থাকতে পারি না। সে কারণেই দেখো চিরুনি দিয়ে মাথাটা কিন্তু আঁচড়ে নিয়েছি। তবে আজ কিন্তু মাথাটায় খুব বেশি জট নেই। ওই যে হোলির দিন শ্যাম্পু করেছিলাম, তারপর আর তেল দেওয়া হয়নি। আর আমি সাধারণত তো খুব কমই তেল দিই মাথায়। আসলে কি বলতো, আমার মাথাটা এমনিতেই বায়ুচড়া, আর হচ্ছে প্রচণ্ড হারে খুশকি। তেল দিলে খুব বেশি পরিমাণে চুলকোই, তাই কিন্তু আমি তেলটা খুব কম পরিমাণে দিই। তো মাথাটাতে আঁচড়ানো কমপ্লিট করে নিয়েছি, এখন জল খাবো। যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, তো স্নান করে তো সঙ্গে সঙ্গে জল খাওয়া যায় না, কিছু একটা খেয়ে নিতে হয়, মুখে দিতে হয়, তারপর জলটা খেতে হয়। সে কারণেই একটুখানি মুড়ি আগে মুখে দিয়ে নিলাম। মুখে দিয়ে এখন আমি জলটা খাবো, কারণ অনেকেই বলে আর কি স্নান করে খালি পেটে জলও খাওয়া যায় না, ফলও খাওয়া যায় না, কিছু একটা দানা জাতীয় জিনিস মুখে দিয়ে, না হলে চিনি হলেও মুখে দিয়ে জলটা খেতে হয়। আর আমি এই নিয়মটা সবসময় কিন্তু মেনে চলি, জানো তো। মানে স্নান করে সঙ্গে সঙ্গে কিন্তু আমি জল খাই না, কিছু একটা মুখে দিয়ে তারপর জলটা খাই। তো জলটা খেয়ে এখন কিন্তু সোজা চলে যাব আমি রান্নাঘরে গিয়ে এখন একটুখানি চা বানিয়ে নেব। স্নান ধান অনেক কাজকর্ম করেছি, তাছাড়া সকালবেলা ঠান্ডা জলে স্নানও করেছি, বেশ ঠান্ডাও লাগছে। তো ভাবছি আগে চাটাই খেয়ে নিই, তারপর সকালের খাবার রেডি করব। সে কারণেই দেখো সুন্দর করে কিন্তু আমি চাটা করে নিয়েছি। করে নিয়ে আমার চাটা দেখো কাপে নিয়ে নিয়েছি, সঙ্গে একটা চামচও নিয়ে নিয়েছি, ওই যে মুড়ি দিয়ে চা খাবো সে কারণে। তারপর চার গ্লাসটা হাতে নিয়ে দেখো এই দিকটায় চলে এসেছি। তো চলো চা খেতে খেতে আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো শুক্রবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 4:30। আর 4:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। চা খাওয়া কমপ্লিট করে কিন্তু এরই মাঝখানে অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি। সকালের খাবার রেডি করেছি, মেয়েকে রেডি সেডি করিয়ে খাইয়ে দাইয়ে একদম স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। কর্তামশাইও খেয়ে বেরিয়ে গেছে। তারপর যে সকালকার খাওয়ার বাসনগুলো ছিল সেগুলোও মেজে নিয়েছি। তারপর চলে এলাম বিছানাটা গোছাতে। আর ওই কাল যে চাদরটা কেচে দিয়েছিলাম ওভাবেই রেখেছি, কাল আর ভাঁজ করা হয়নি। বিছানাটা গোছাতে এসে দেখি ওই কাঁচা চাদরটা ওখানেই আছে। তাই চাদরটা আগে ভাঁজ করে নিলাম।
নিলাম ভাঁজ করে, তারপর বিছানার জিনিসপত্র কম্বল দুটোকেও ভাঁজ করে রাখলাম। কাল তো রোদ্দুরে মেলে দিয়েছিলাম, তো আর রোদ্দুরে মেলে দেবো না, এখন তো গরম পড়েই যাচ্ছে, তো সে কারণেই হচ্ছে ভাঁজ করে রেখে দিলাম। চাদরটাও নিচে রেখে দিলাম, এখন 2-3 দিন এই চাদরটাই পাতা থাক, যখন আবার এই চাদরটা তুলবো তখন ওই চাদরটা পেতে দেবো। তো তারপর বিছানাটা সুন্দর করে মশারি টশারি গুছিয়ে নিয়ে এখন কিন্তু টান টান করে আমি ঝাড়ুটা দিয়ে সুন্দর করে রেখে দিলাম। রেখে দিয়ে তারপর জানালাটা খুলে দিচ্ছি, কারণ বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে, জানালাটা খুলে দিলে বেশ ঘরে রোদ পড়বে, ঘরটা আলো আলো হবে, বেশ ভালো হবে। তো বিছানা টিছানা গোছানো কমপ্লিট করে এখন চলে এসেছি এ ঘরে এসে দেখো কত কাপড় আমার জমেছে কাচাকুচির জন্য। আসলে এতটাই জলের কষ্ট হচ্ছে যে কাচাকুচিগুলো আমি শেষ করতেই পারছি না। সবগুলো কাচাকুচি করলে একদমই জল থাকবে না, যেগুলো না কাচলেই নয় সেগুলো কেচেছি, তবে এগুলোও জানো তো আর না কাচলে নয়, অনেক কাপড় জমেছে, প্রতিদিন দিন দিন বেড়েই চলেছে। তো যেগুলোকে কাচতে হবে সেগুলোকে আমি আলাদা করে চেয়ারে রেখে দিলাম। আর ওই যে কর্তামশাই বাড়ি গেছিলো, ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা নিয়ে গেছিলো, আনার পর আর কাচা হয়নি। উনি যদিও বলেছে যে ট্রেনে সেভাবে ইউজ করেনি, কিন্তু তবুও তো ট্রেনে তো নিয়ে গেছে ব্যাগে করে, তাই না বলো, সেটাকে কাচতে হবে। তো জলের অভাবে আর কাচাকুচি হচ্ছে না, আজকে সব এগুলোকে এভাবে রাখলাম, দেখি যদি জল পাই তাহলে কেচে দেব। আর কাল যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো আর ভাঁজ করা হয়নি, কাল কোনো কাপড়ই আর ভাঁজ করিনি, সবগুলোই রাখাই ছিল। তাই এখন এগুলোকে কাচাকুচিগুলোকে আলাদা করে আর যেগুলো ভাঁজ করা ছিল সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে জায়গা মতো ওখানে রাখতে গেছি, দেখি কর্তামশাই সোয়েটারটা ওভাবেই রেখে দিয়েছে। এটা কিন্তু কাঁচা সোয়েটার, জানো তো, বের করেছিল পরার জন্য, তারপর আর পরেনি, আবার ওভাবেই গুজে রেখে দিয়েছে। তো সোয়েটারটাকেও সুন্দর করে ভাঁজ করে কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। তো গোছ গাছের কাজ কমপ্লিট করে নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। এখন ওই রান্না বান্না করছি দুপুরের জন্য। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা যেহেতু এখনও ফোটেনি, তাই ভাবছি কর্তামশাই কাল রাত্রিরে নিয়ে এসেছিল, এই শাকগুলো বেঁধে রেখে দিয়েছিলাম। তো আজ তো শাক বানাতে হবে, সে কারণে এই শাকটা খুলে এখন আমি আগে বেছে নেব। তবে এই শাকটাকে ঝুড়ি ঝুড়ি করে কিন্তু কাটতে হবে, না কাটলে ভালো লাগবে না। তো কাটার আগে একটুখানি বেছে নিতে হবে, কারণ শাকের মধ্যে অনেক কিছু থাকে, ওই ঘাস থাকে, তারপর আরও নানান জাতীয় যেগুলো খাওয়া যায় না সেগুলোও থাকে, তাই শাকটাকে সুন্দর করে আগে বেছে নিচ্ছি। তবে শাকটাতে তেমন কিছু পাইনি, ওই কয়েকটা শাক মানে কি বলবো ঘাস মতো পেয়েছি, সেগুলোই কিন্তু আমি বাছছি। আর এটা কিন্তু খুরিয়া শাক, এত বড় বড় খুরিয়া শাক মানে এখানেই দেখলাম, আমরা খেয়েছি যেটা একটু ছোট ছোটই হয়, অনেকে এটাকে বলে ঝাড়কাটোয়া, তো আমাদের এখানে বলে খুরিয়া শাক। ওটা এমনিতেও হয়, তবে এই শাকটা কিন্তু এমনিতে হয়নি, এটা চাষ করা দেখেই বোঝা যাচ্ছে, না হলে খুরিয়া শাক এত বড় হয় না। এই শাকটা কিন্তু খেতে খুব টেস্টি আর খুব ভিটামিনও, জানো তো। তো পেয়েছে কর্তামশাই, দেখে কিন্তু কাল নিয়ে চলে এসেছে। আমি শাকটা দেখে বলেছিলাম এটা আবার কি শাক এনেছে, তো কাল বুঝতে পারিনি, ভেবেছিলাম মেথি শাক, এখন দেখি না এটা খুরিয়া শাক। তো যাই হোক, শাকটা বেছে কেটে একদম ধুয়ে নিয়েছি, ধুয়ে দেখো ভাতও আমার হয়ে গেছে, আমিও কিন্তু শাকটা বসিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি আমি রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা, আর শাকের মধ্যে আর কিছু দেবো না, 2টো কাঁচা লঙ্কা ফেলে দেবো। এভাবেই কিন্তু আজকে আমি শাকটা রান্না করব। ভোর 4টেয় ঘুম থেকে উঠে, 4টে বলছি কেন, ওই 4টে 4:30 ঘুম থেকে উঠে প্রতিদিন সকালবেলায় কিন্তু এভাবেই আমি স্টেপ বাই স্টেপ একা হাতে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি, জানো তো। আর এভাবে করি বলেই কিন্তু সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। আর স্টেপ বাই স্টেপ যদি কাজ না করি না, অগোছালোভাবে কাজ করলে পরে কাজের অগোছালো হয়ে যায়, কোনো কাজই ঠিকঠাক মতো হয় না। তাই ভোর 4:30টায় উঠে আমি এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ এভাবেই সকালের রুটিন দুপুরের রুটিন আমি ফলো করে কমপ্লিট করি। তারপর শাক করে নিয়েছি, সঙ্গে কিন্তু একটুখানি বাঁধাকপিও ঘন্ট করে নিয়েছি। তো শাক আর বাঁধাকপি ঘন্ট দিয়ে আমরা খেতে পারবো, কিন্তু মেয়ে খেতে পারবে না, সে কারণে কয়েকটা বাদামি আলু সেদ্ধ করে সেগুলোকে একটুখানি মাখা মাখা তরকারি বানালাম। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এখন ডাস্টবিনটা ফেলার পালা, তাই ডাস্টবিনটা পেছন থেকে ফেলতে এলাম। এসে ওই ভাস্তা ওখানে কান্নাকাটি করছে, ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর এভাবেই আমার পাশে থেকো, কেমন।